আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হুজুর ভালোই আছেন নি? কি লাগবো ভাই স্কেলগুলো কত করে? ভাই? এগুলা তো বিক্রি করি 50 টাকা করে, না আপনি নিলে 30 টাকা করে। ভাই কি বলেন এগুলো? এই কথা হইলো? এই স্কেলগুলো অন্য অন্য দোকানে 15 টাকা বিক্রি করে, আপনি 30 টাকা বলেন কিভাবে? হুজুর যেন 15 টাকা করে পান ওইখানে যান, আপনার কাছে জিনিস বিক্রি করবো না। ব্যবসা করবেন, মানুষের লগে ভালো ব্যবহার করে ব্যবসা করেন, বুঝছেন? তো ভালো বেচতে পারবেন। সাকলান ভাইয়ের দোকান থেকে একটা টুপি কিনে নিয়ে আসি। সাকলান ভাই দোকানে আছেন? আমি দোকানে আসি কিনা তুই দেওস না, তোর সামনে গাড় রয়েছে, তুই কি বিক্রামি করে তেমন লাগে? ভাই কি হয়েছে, তো রাগ করেন কে লাগে? রাগ করি কি এর লাগে রে? তোরে কম লাগবো? তোর কি দরকার এটা ক, এটা তো এটা হলে কি শুরু করছস? ভাই আমি তো আইছি একটা টুপি নেওয়ার লাগে, আমাকে একটা টুপি দেন। তোর কি টুপি লাগবো ক? ভাই আমার একটা 5 কুলি টুপি দেন। আচ্ছা দাঁড়া দিতাছি। মোবাইলটা তো এলন ভাই, টুপি দেন। আমরা চুপ থাক, মোবাইল তুই এলো, মোবাইল তোর টাকা কিনছি তো টুপি লাগবো, টুপি ল, দেখ টুপি। ব্যবহার এমন করেন কে? জবর ইতর বাতর আইছে না। তা টুপির দাম কত এটা? টুপি এগুলা বিক্রি করি 200 টাকা করে, তোর কাছে 150 টাকা রাখমু, বলে লয়ে যা। ভাই এগুলা তো কিশোর কাছে 50 টাকা বেছে, আপনার এত দাম কে? তোর টুপি কিনন লাগতো না? 50 টাকা করে টুপি কিনন লাগতো না? আমার দন্তে বাইর যা, সর যা যা। হাবিবুল্লাহ ভাই, কি হয়েছে আপনার? কান্না করতেছেন কেন? সাকলান ভাইয়ের দোকানে গেছিলাম টুপি কিনতে, 50 টাকার টুপি 150 টাকার দাম চাই, পরে আমি 50 টাকা বললাম দিকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আরে সাকলাম ভাই আপনার সাথে এরকম ব্যবহার করছে, ওনাকে তো খুব ভালো মনে করতাম। চলেন ওনার দোকানে যাই। আসসালামু আলাইকুম সাকলাম ভাই। ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন নি? আসেন ভিতরে আসেন, বোন বসেন হুজুর। সাকলাম ভাই মনে হইতেছে তো খুব ভালোই বেচা কিনে হইতেছে। হুজুর ভালোই বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালোই হয়। ভাই একটা কথা বলবেন, আপনি কি শান্তিতে আছেন? হুজুর শান্তিতে বলতে গেলে হুজুর এত বেচা কিনি, কিন্তু ঘরে অশান্তি ফুরায় না, কি লেগে জানি। আপনার ঘরে যে এত অশান্তি, এর কারণ কি আপনি জানেন? হুজুর আমার ঘরে অশান্তি কেন এটা তো আমি জানি না। আপনি মানুষের কাছ থেকে 50 টাকার জিনিস 150 টাকা রাখেন, আবার 15 টাকার জিনিস 30 টাকা রাখেন, তাহলে আপনার ঘরের মধ্যে কিভাবে আপনার শান্তি আসবে? আপনি এইভাবে যদি কিয়ামত পর্যন্ত ব্যবসা করতে থাকেন, আপনি ব্যবসা করতে পারবেন, লক্ষ কোটি টাকার মালিক হইতে পারবেন, কিন্তু আপনি এই ব্যবসা করে আপনি কখনো সাকসেস হতে পারবেন না। আপনার কখনো ঘরের মধ্যে শান্তি আসবে না। আপনি শুধু এতটুকুই মানুষের থেকে টাকা বেশি নেন, শুধু তো এতটুকুই করেন না, আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন। ভাই আপনি ওনার সাথে খারাপ আচরণ করেছেন। ওনাকে ঘাট ধাক্কা দিয়ে দোকান থেকে বাহির করে দিলেন। উনি কি আপনার কাছে ভাই টাকা দিয়ে জিনিস কিনতে আসে নাই? ভাই মানুষের সাথে সুন্দর আচরণ করা এটাও খাঁটি মুমিনের একটা লক্ষণ। আপনি ওনার থেকে এত দামে জিনিস বিক্রি করতেছেন, বলতেছেন 50 টাকার জিনিস 150 টাকা বলতেছেন, এটা তো ভাই হয় না, বেইনসাফি হইতেছে ভাই। আপনি কি জানেন না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, যে বান্দা তোমরা যা কিছু করো না কেন আমি সবকিছু আমি আল্লাহ তাআলা দেখি। তোমাদের অন্তরের খবর, চোখের খবর, মনের খবর, যা কিছু আছে সব সম্পর্কে আমি অবগত, আমি জানি। তো আপনি আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, আপনি কিভাবে এই কাজগুলো করতেছেন, মানুষের সাথে করতেছেন, ব্যবসার মধ্যে মানুষের সাথে প্রতারণা করতেছেন। ভাই মানুষের সাথে সুন্দরভাবে ব্যবসা করবেন, মানুষের সাথে প্রতারণা করবেন না, ন্যায্য মূল্যে মানুষের কাছে মাল ক্রয় করবেন, বিক্রি করবেন। কারণ আপনি কি জানেন না, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সৎ এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা বাণিজ্য করবে, সে তার হাসর নাসর হবে নবী ও সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। ভাই আপনি যদি এইভাবে ব্যবসা করেন, তাহলে তো আপনার ব্যবসা হবে ইহুদি খ্রিস্টানদের সাথে বা মুসলিমদের সাথে, আপনার হিসাব নিকাশ হবে। ভাই আপনি যদি চান যে আমার হিসাবটা নবী রাসূলগণদের সাথে হোক, তাহলে ভাই সুন্দরভাবে সৎভাবে ভাই আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসাটাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। এখন আমাদের এই ব্যবসাটাকে সুন্দরভাবে করে ব্যবসাটাকে আমাদেরকে হালাল করতে হবে। যদি আমি অসৎভাবে উপার্জন করি, তাহলে তো ভাই ব্যবসাটা হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। হুজুর আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি আমার এই ভাইকে কষ্ট দিয়া। আমি আপনার কাছে মাপছি, আমার ভাইয়ের কাছে মাপছি, আমি আর জীবনও কাউকে কষ্ট দেব না। আমি ব্যবসা হালাল ভাবে করবো ইনশাআল্লাহ। হুজুর আমাকে মাফ করে দিয়ে।